আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম দুইটা প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেই দুইটা প্রোডাক্ট আপনাদের সবারই মোটামুটি পরিচিত। তো আমি চিন্তা করলাম, কেননা আমি আমার সাবস্ক্রাইবার আপুদের জন্য একটা রিভিউ ভিডিও শেয়ার করে ফেলি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ফেলি। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন হলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন, টিকটক চ্যানেলটি ফলো দিয়ে আসতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট একটা ফেস ওয়াশ, যেটা সিম্পলের এই ফেস ওয়াশটা, এটা হচ্ছে মেড ইন ইউকের একটা প্রোডাক্ট। অবভিয়াসলি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। অ্যান্ড দিস ওয়ান ইজ সিম্পলের ফেশিয়াল স্ক্রাব। এটাও ইউকের একটা প্রোডাক্ট, দুইটাই সেম কোম্পানির প্রোডাক্ট। অ্যান্ড দুইটা প্রোডাক্টই টিনেজার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। অ্যান্ড কেউ কেউ কোনো অ্যাডাল্ট যদি মনে করেন এগুলো ইউজ করবেন, ডেফিনেটলি গুড টু গো, কারণ দিস প্রোডাক্টস আর রিয়েলি গুড ফর বিগিনার্স অ্যান্ড অ্যাডাল্ট স্কিন, হোয়াট এভার ইউ সে। সিম্পলের ব্র্যান্ডটা হচ্ছে লাইক খুব যখন আপনার ফেসটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে রয়েছে, আপনি ফিল করতেছেন যে স্কিনে এখন যেটাই লাগাবেন স্কিন বাজেভাবে রিয়াকশন করবে, তো তখন ইউজ করার জন্য, সেই মুহূর্তে ফেসটাকে ক্লিন করার জন্য সিম্পল ইজ এ বেস্ট ফ্রেন্ড, আই মাস্ট সে। কারণ এই প্রোডাক্ট দুইটা আমি দেখতেই পাচ্ছেন আর অনেকটা শেষ হয়ে গিয়েছে। এটার ভেতরটা যদি দেখেন, এটাতে আর খুব অল্প রয়েছে। আমি মনে হয় আর এটা 3 থেকে 4 বার ইউজ করতে পারবো, কেটে 3 থেকে 4 বার ইউজ করতে পারবো। এটার মুখ থেকে আর তেমন একটা বের হচ্ছে না। এটা হচ্ছে আর আমি এরকম 4-5 বার ইউজ করতে পারবো, এতটুকু পরিমাণে রয়েছে। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমি যখন দেশ থেকে এসেছিলাম ততটুকু ওয়েট আমি এখানে নিয়ে আসতে পারবো, এরকম একটা বাউন্ডারি তো ছিলই। তো অ্যাট দ্যাট টাইম আমার মনে হয়েছিল যে আমি এই ফেস ওয়াশগুলো, এই দুইটা জিনিস নিয়ে আসবো। দুইটাই আমি হচ্ছে লাস্ট ফার্মা থেকে নিয়েছিলাম, নট স্পন্সার্ড ভিডিও, আই মাস্ট সে। আর হচ্ছে এটা নিয়েছিলাম মনে হয় 300 টাকা কি 250 টাকা দিয়ে এই ফেস ওয়াশটা। আর এইটা নিয়েছিলাম হচ্ছে ওরকম 200 টাকার মধ্যে দাম হবে, আমার মনে নেই। তো এইটা হচ্ছে 75 ml এর, আর এইটা মনে হয় 50 ml এর, আই গেস। দিস ওয়ান ইজ ভেরি জেন্টাল ফেস ওয়াশ। এখন অব্দি আমি যত ফেস ওয়াশ ইউজ করেছি তার মধ্যে সব থেকে জেন্টাল ভাবে আপনার ফেসটাকে ক্লিন করে এই ফেস ওয়াশটা আমি যত রিভিউ দিয়েছি সবার মধ্যে এ হচ্ছে সব থেকে জেন্টাল। অ্যান্ড স্ক্রাব হিসেবে বলবো দিস ইজ ঠিক অপোজিট অফ দিস। এইটা এতটা জেন্টাল স্ক্রাব না, তবে এটা আপনি বিগিনাররা ইউজ করতে পারেন। উইকে একবার ইউজ করবেন, অল্প পরিমাণে নিয়ে ফেসে ইউজ করবেন। এটার বিডসগুলো পাতলা হয় মোটামুটি, বাট খুবই থিন বিডস না, মোটামুটি কাইন্ড অফ একটা বিডস। ফেসটাকে সুন্দরভাবে কাভার আপ করতে অল্প একটুই যথেষ্ট, তবে বিটসের সংখ্যা অনেক বেশি এটার মধ্যে, সো অল্প পরিমাণেই ইউজ করবেন। দুইটাই মুখটা ওপেন করার পরে 12 মাস ইউজ করতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করেন, কিন্তু যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করি না। যেদিন কাজ থাকে বা আমার ক্লাস থাকে সেদিন ডিফারেন্ট কেস, সেদিন তো আমার উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে রেডি হয়ে বাইরে যেতে হবে, কিছু করার নেই। বাট যেদিন আমার ছুটি থাকে, আমি বাসায় থাকি, তা আমি ঘুম থেকে উঠে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে ফেলি। সামটাইমস আমি মুখে অতিরিক্ত পানি দেয় না, খুব অল্প পরিমাণে পানি দিয়ে মুখটা ক্লিন করে অ্যান্ড দেন সানস্ক্রিন লাগাই ফেলি। তবে সানস্ক্রিন লাগানোর আগে আমি আবার আরেকটা জিনিস ইউজ করি, কোজারেক্সের সেনাইল মিউসিন যে হাইলোরনিক সিরামটা, ওইটা আমি হচ্ছে জাস্ট মুখটা হালকা ধুয়ে এসে ওই ভেজা অবস্থাতেই মুখে ওই সিরামটা ইউজ করি, দেন একটু ওয়েট করি অ্যাবজর্ব হওয়ার জন্য। অ্যাবজর্ব হওয়ার পরে আমি সানস্ক্রিন ইউজ করি। সানস্ক্রিনটা খুব নাইসলি ফেসে গ্লাইজড হয়, খুব ভালো লাগে। মনে হয় আমি লাইক বাটারের উপরে হাত দিয়ে সার্চ করছি যখন আমি সানস্ক্রিনটা আমার ফেসে হাইলোরনিক অ্যাসিডের পরে ইউজ করি। সকালে ঘুম থেকে উঠে রাতে অনেক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আপনার ফেসে ইউজ করেছেন, লাইক রেটিনল, হাই পার্সেন্টেজ অফ নাইসিনামাইড, হাই পার্সেন্টেজ অফ হাইলোরনিক অ্যাসিড, আরবিউটিন, আলফা আরবিউটিন, এই কাইন্ড অফ খুব স্ট্রং ইনগ্রিডিয়েন্ট যখন আপনি রাতে ফেসে ইউজ করে ঘুমান, তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমি মনে করি যে খুব
জেন্টেল একটা ক্লিনজার দিয়ে আপনার ফেসটা ক্লিন করা উচিত। রিজনেবল এর দিক থেকে চিন্তা করেন তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, এটা খুব রিজনেবল অ্যান্ড ভেরি জেন্টাল ফর ইউর স্কিন। যে কোনো স্কিন টাইপের জন্য এটা ইউজ করা যায়। তারা বলে যে হচ্ছে এটা সেন্সিটিভ স্কিনের জন্য, বাট আই ফিল লাইক এটা ড্রাই, সুপার ড্রাই, নর্মাল, অয়েলি, সেন্সিটিভ কম্বিনেশন সব স্কিনের আপুরে এটা ইউজ করতে পারবেন। শুধু আপু না, ভাইয়ারা ইউজ করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। এটা হচ্ছে সিম্পল কাইন্ড টু স্কিন ময়শ্চারাইজিং ফেশিয়াল ওয়াশ। যদি কিনতে চান তো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আর অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন, কারণ যদি কপি বা নকল প্রোডাক্ট ইউজ করেন স্কিনের জন্য কিন্তু সেটা খুবই খারাপ হতে পারে। আপনাকে এমন না 10 to 15 স্টেপ আপনার ফেসে স্কিন কেয়ারের জন্য ফলো করতে হবে। আপনি 3 থেকে 4 স্টেপ হাইয়েস্ট 5 স্টেপ আপনি ইউজ করতে পারেন। খুব বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট না হলেও আপনি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবেন। তো এমন জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করবেন যেখান থেকে আপনি 1000% শিওর যে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন, ঠিক সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে পারেন। এটার কালারটা অনেকটা ভাতের মাড়ের মতো। এটার কালার আমি এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ আমি আশেপাশে টিস্যু নিয়ে বসি নাই, আই এম সরি। এটার কালারটা অনেকটা ভাতের মাড়ের মতো, আর এটাও সাদা, লাইক সাদা দুধের মতো, বাট হচ্ছে ওটার সাথে যে বিডসগুলো সাদা কালারের। সো ইটস জেন্টল, বোথ অফ দেম আর জেন্টল। বাট যদি অ্যাডাল্ট স্কিনে এটা ইউজ করা যায় তাহলে খুব ভালো হয়। বিগিনাররা এক সপ্তাহে একবারে বেশি অবশ্যই ইউজ করবেন না। অনেকে বলেন, আমি শুনেছি, আমি দেখেছি যে সিম্পল ইজ অনলি ফর টিনেজার্স। আই ডোন্ট থিঙ্ক ইটস ট্রু, বাট হ্যাঁ এটা অনেক বেশি জেন্টাল যে আপনি যখন এইজি হয়ে যাবেন তখন আপনার ফেসটাকে সুন্দরভাবে লাইক কেয়ার করার জন্য দিস ইজ নট পারফেক্ট, বাট এমনও না যে ইমপারফেক্ট। আপনি যদি খুব ওই যে আমি বললাম স্ট্রং ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন অ্যাট দ্যাট টাইম যে আপনি এটা দিয়ে ক্লিন করতে পারেন, বাট রাতে আপনি শোবার আগে রাতের স্কিন কেয়ার করার আগে আপনাকে কিন্তু অবশ্যই ডবল ক্লিনজিং ফলো করতে হবে। আর আপনি যখন ডবল ক্লিনজিং লাইক মেথডটা অ্যাপ্লাই করবেন আপনার ফেসে, লাইক অয়েল ক্লিনজার দেন একটা ফেস ওয়াশ, তো অয়েল ক্লিনজার ইউজ করার পরে কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করলে অয়েলটা সুন্দরভাবে ফেস থেকে ক্লিন হবে না, কজ দিস ইজ সুপার জেন্টাল টু ক্লিন দ্যাট হার্শ থিং। তো আপনাকে অবশ্যই একটা ফোমি ফেস ওয়াশ ইউজ করতে হবে, একটু হার্শ ফেস ওয়াশ ইউজ করতে হবে, স্ট্রং ফেস ওয়াশ ইউজ করতে হবে আফটার ডুইং অয়েল ক্লিনজিং। বাট এটা কিন্তু অয়েল ক্লিনজিং এর পরের জন্য নয়। কোনো অ্যালকোহল নেই, অ্যালকোহল ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি একটা প্রোডাক্ট। আমার যদিও ফ্রেগ্রেন্সে কোনো প্রবলেম নেই, তবে এটা থেকে আমার খুব এটা ফ্রেগ্রেন্স ফ্রি হলেও আমার নাকে যেটা লাগে সেটা হচ্ছে খুব লাইক লাইটলি আমার কাছে মনে হয় নারকেল দুধের মতো একটা স্মেল আমার নাকে আসে। বাট দিস ইজ নট হার্শ, ভেরি সিম্পল একটা স্মেল। এটা সপ্তাহে একবার ইউজ করবেন। ফেস স্ক্রাব যেই বয়সের আপুই হন না কেন, আমি বলবো সপ্তাহে, টিনেজার্সরা তো ডেফিনেটলি সপ্তাহে একবারের বেশি ইউজ করবেন না, বাট অ্যাডাল্ট আপুরা যারা আছেন তারা সপ্তাহে 2 বারের বেশি কোনোভাবেই ফেস স্ক্রাব ইউজ করবেন না। সেটা অনেক বেশি স্কিনটাকে সেন্সিটিভ বানায় ফেলবে। আর লাইক আপনার ফেসে এই মুহূর্তে যেখানে পিম্পল আছে, পিম্পলের উপরে স্ক্রাব দিয়ে ঘষাঘষি করবেন না, ওটা পিম্পলটাকে আরো বেশি লাইক ডেঞ্জারাস করে ফেলতে পারে, পিম্পল উল্টাপাল্টা রিয়েক্ট করতে পারে। সো বেটার ওখানে বাদে অন্য জায়গায় ফেস স্ক্রাব করবেন। আর যখন পিম্পলটা সেরে যাবে কমপ্লিটলি অ্যান্ড যদি দাগ হয়ে যায় তো স্ক্রাবটা ওর উপরে হালকা ভাবে একটু বেশিক্ষণ ধরে লাইক মাসাজ করতে পারেন, তাতে দাগটা কিন্তু হালকা হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আর ফেস ওয়াশ আর স্ক্রাব যখন ইউজ করবেন, প্রথমে স্ক্রাব ইউজ করবেন, তারপর ফেস ওয়াশ ইউজ করবেন। আর হাতে অতিরিক্ত পানি দিয়ে ফেস ওয়াশ দিয়ে ওটা মাসাজ করবেন বিষয়টা এমন না। হাতটা ভিজাবেন, হাতটা এভাবে ঝাড়া দিবেন, এরপর হাতটা যেরকম ভিজা থাকে ওর মধ্যে অল্প একটু পরিমাণে হচ্ছে স্ক্রাব নেবেন, তারপর হাতে সুন্দরভাবে গ্লাইজড করে নেবেন, দেন ফেসে করবেন। আই এরিয়া এর উপরে নিচে খুবই জেন্টাল ভাবে করবেন, 1-2 বার ঘষা দিবেন, এর বেশি দিবেন না। কারণ চোখের এরিয়া আমি নর্মালি লাইক বলি অ্যাভয়েড করতে, বাট আমার নিজেরই করা লাগে, কারণ সামটাইমস চোখের উপরে চামড়া অনেক লাইক ড্রাই হয়ে পিল হতে থাকে, আমার যেহেতু ড্রাই স্কিন। সো আমি খুব হালকা করে 1-2 বার হচ্ছে স্ক্রাব করি, নট মোর লাইক তার থেকে বেশি না। 1-2 বার মানে যে সপ্তাহে 1-2 বার না, আমি যখন ফেসে স্ক্রাব করছি তখন আস্তে করে, and that's it, not more than this.
এভাবে করে ফেসটা ধুয়ে দেন হাতটা আবার ঝাড়া দিয়ে তারপরে অল্প একটু ফেস ওয়াশ নিয়ে মুখের পানিটা হাত দিয়ে ওয়াইপ আউট করে দেন ফেস ওয়াশটা সুন্দরভাবে হাতের নিচে এভাবে গ্লাইজ করে দেন ফেসে ব্লেন্ড করতে পারেন, দেন ধুয়ে ফেললেন। আর টিস্যু দিয়ে প্যাড ড্রাই করবেন ফেস, ওইটা বেশি ভালো হয়। টাওয়ালের থেকে টাওয়ালের থেকে টিস্যু ইউজ করা বেশি সেফ। ড্রাভের বড় ফেস ওয়াশ ছিল, ওটা আমি রিভিউ শেয়ার করেছি, আপনারা দেখতে চাইলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওটা তো ওয়েটের জন্য আমি আনতে পারি নাই, তো তখন আমার ফিল হয়েছিল যে লাইক আমি সিম্পল নিয়ে আসি। সিম্পল হচ্ছে আমার ফেসেও খুব ভালো স্যুট করে, অ্যান্ড এটা আমার জন্য লাইক বিষয়টা এরকম যে যখন খাবার আমার কোনো হার্শ খাবার খেতে ইচ্ছা হয় না, বা কুরবানিদের সময় মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন একটু আলু ভর্তা ডাল খেতে ইচ্ছা হয়। বিষয়টা এরকম অনেক ভালো ভালো দামি দামি জিনিস ইউজ করতে করতে যখন আর টায়ার্ড হয়ে যায় যে আর এত হার্শ জিনিস আর এত দামি জিনিস ইউজ করতে ইচ্ছা হচ্ছে না, তখন আমি সিম্পল ইউজ করি, আমার খুবই ভালো লাগে। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ইটস ইয়োর মানি ইয়োর চয়েস। আমি ভালো বলেছি দ্যাট ডাজেন্ট মিন যে বিষয়টা ভালো আপনার স্কিনের জন্য ভালো হবে। আমার কথার উপরে অন্ধবিশ্বাস করে কোনো কিছুই পারচেস করবেন না। অবশ্যই ইনগ্রেডিয়েন্ট লিস্টটা একবার চেক করে নেবেন যে প্রোডাক্টগুলো আমি বলছি সেগুলো আপনার জন্য বা আপনার স্কিনের জন্য গুড কিনা, কারণ আমাদের সবার স্কিন টেক্সচার আলাদা, স্কিন টাইপ আলাদা। সো আমি ভালো বলবো মানেই যে সেটা আপনার জন্য ভালো হবে এমনটা নয়। যে কোনো প্রোডাক্ট কেনার পরে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না, তাহলে স্কিনটা বড় রকমের ক্ষতি হওয়া থেকে বাঁচবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।